ময়মনসিংহে শুরু হয়েছে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং। গ্যাস সংকটে টালমাটাল অবস্থার মাঝেই বিদ্যুতের এই দুরবস্থা নগরবাসীর জীবনযাপনকে আরো কঠিন করে তুলছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় পড়ছে মারাত্মক প্রভাব। তীব্র তাপদাহে নাকাল সাধারণ মানুষ আর অন্ধকারে কাটছে রাত। কাহিনী করে জ্বালাতে হয় অটো চুলা, কিন্তু লাইটার লাগছে। গ্যাস না থাকায় অনেক সময় রান্না হচ্ছে না ঠিকমতো, খেতেও পারছেন না অনেক পরিবার। এর মধ্যেই বিদ্যুতের লোডশেডিং যেন লুকোচুরি খেলার মতো অনিয়মিতভাবে চলছে। ফলে নগরবাসীর শেষ স্বস্তির জায়গাটুকু এখন অস্বস্তিকর হয়ে উঠছে। দিনের প্রচণ্ড গরম আর রাতের অন্ধকার, এই দুইয়ের মাঝখানে পড়াশোনা করতে পারছে না শিক্ষার্থীরা। তো আগে তো বিদ্যুৎ মাঝে মধ্যে যাইতো, এখন মাঝে মধ্যে আসে, কতক্ষণ ভরে আবার নাই, 2 ঘন্টা 3 ঘন্টা ভরে আবার আসে, আবার নাই। ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাল সামান রাখছি, এটা গরমে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি সমস্যা হইতেছে এবং প্রয়োজনের সময় আমরা মোটরের পানি তুলতে পারতেছি না। প্রতিদিন আপনার লোডশেডিং দেখা যাচ্ছে, কারেন্ট থাকেই না, মাঝে মাঝে আসে। এখন এই লোডশেডিং এর মধ্যে এই অতিষ্ঠে আমরা বাসা বাড়ি থাকাটাই মুশকিল হয়ে গেছে। আর বিল তো প্রচুর পরিমাণ আসে, বিল আমরা দিতে রাজি, কিন্তু লোডশেডিংটা যেন আমাদের না হয় এমন একটা ব্যবস্থা করলে ভালো হয় আর কি। দিন ও রাতে কারেন্ট থাকে না, মোবাইলে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে হয়, চোখের অনেক ক্ষতি হয়, পড়া সম্পূর্ণ হয় না, স্কুলে গেলে স্যার পানিশমেন্ট দেয়। তাই আমাদের একটাই দাবি, কারেন্ট যাতে সারাদিন থাকে। প্রতিদিনের লোডশেডিং ও তীব্র তাপদাহে বড় ধরনের ধাক্কা খাচ্ছে পোল্ট্রি শিল্প। লোকসানের আশঙ্কায় দিন কাটছে খামারিদের। এই শিল্প টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা। বিদ্যুতের তো এটা হরমোনের সৃষ্টি হয়, লাইটিং সব সময় থাকে, এটা একটা ফ্যাক্টরির মতো। ডিম উৎপাদন করতে গেলে এর জন্য লাইটিং এর প্রয়োজন, প্রতি মুহূর্তেই লাইট এবং মোটরের পানি টানি, খুব ইমার্জেন্সি বিষয় বিদ্যুতের আর কি, খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের দাম বেশি, নানান খামারের নানানভাবেই ক্ষতিগ্রস্ত হয়। কাজে এর উপরে যদি আবার বিদ্যুতের বাড়ায়, তাহলে তো আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত। খামারটা যাতে বাচ্চা থাকে, বিদ্যুৎ বিল টিল কম আসে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে ময়মনসিংহ জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় 990 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 520 মেগাওয়াট। প্রায় অর্ধেক ঘাটতি পূরণে বিভিন্ন সাবস্টেশনে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লোডশেডিং আসলে আমরা যেটুকু আমরা বরাদ্দ পাই তার উপরে ভিত্তি করে আমাদের লোডশেডিং করতে হয়। কারণ ডিমান্ড অনুযায়ী যেদিন ডিমান্ড বেশি থাকে সেদিন প্রাইসেস বেশি হয়ে যায়, আর ডিমান্ড আসলে কনজামশন যদি কম থাকে সেই ক্ষেত্রে আমাদের লোডশেডিং করতে হয় না। লোডশেডিং একটা ফিডার আমরা সর্বোচ্চ 1 ঘন্টা আমরা লোডশেডিং করে থাকি। পর্যায়ক্রমে পরবর্তী ফিডার আমরা অন্য ফিডার এভাবে পর্যায়ক্রমে করা হয়। প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। গ্যাস সংকটের সঙ্গে বিদ্যুতের এই দ্বৈত সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনজীবনে এর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।